নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো তোমাদের ঘুরে নিয়ে আসি কলকাতার খুব কাছেই থাকা এমন একটি জায়গায় যেখানে পৃথিবীর বিখ্যাত সব মনুমেন্টগুলো তো রয়েছেই, তার সাথে রয়েছে পৃথিবীর সবকটি আশ্চর্যের একটি ছোট্ট নিদর্শন। চলে এসেছি আইফেল টাওয়ারে। ভাবছো প্যারিসে? একদমই নয়, আমাদের কলকাতাতেও আইফেল টাওয়ার রয়েছে। কলকাতার ইকো পার্কের আইফেল টাওয়ারের কাছে এখন দাঁড়িয়ে রয়েছি। ইকো পার্কের ৮ নম্বর গেটের কাছে রয়েছে আইফেল টাওয়ার। ইকো পার্কে বিভিন্ন গেটের বিভিন্ন বৈশিষ্ট্য। তোমাদের যদি 7 ওয়ান্ডার্স দেখতে হয় তাহলে চলে আসতে হবে গেট নাম্বার 4 এর কাছে। একটা উইকেন্ড থেকে চলে এসেছি কলকাতার ইকো পার্কে। এটা একদম নিউ টাউন এরিয়াতে রয়েছে। আর এখন আমি রয়েছি গেট নাম্বার 4 এর কাছে, এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে যাবো। 30 টাকা টিকিট। 30 টাকা টিকিট কেটে ঢুকে পড়ছি ইকো পার্কে। যদিও এখানকার মেন অ্যাট্রাকশন হলো 7 ওয়ান্ডার্স, তা হলো এই যে করোনা ভাইরাসের একটা মূর্তি বানানো রয়েছে। সেনকো গোল্ডের কারিগরি হাট রয়েছে এখানে, যেখানে জুয়েলারিস পাওয়া যাচ্ছে। এই ঢুকেই এই হচ্ছে যাওয়ার রাস্তা। একটা গেমিং জোনও রয়েছে বাচ্চাদের জন্য। যারা ধরো একটু রোদের দিকে এসছো, দুপুরের বেলায় চলে এসছো, তারা এসির মজা নিতে নিতে এই গেমিং জোনটা এনজয় করতে পারো। আমি এসেছিলাম বিকেল 5টার সময়। এই পার্ক খোলা থাকে বিকেল 7টা পর্যন্ত। তোমরা চাইলে আরেকটু আগে আসতে পারো। একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, 7 ওয়ান্ডার্স দেখার জন্য কিন্তু আরেকবার টিকিট কাটতে হবে। আমি আরেকবার টিকিট কেটে নিয়েছি। কেটে নিয়ে এইখান দিয়ে বেরিয়ে যাব 7 ওয়ান্ডার্স দেখতে। আর 7 ওয়ান্ডার্সের টিকিট মূল্য 30 টাকা। তোমরা যদি ইকো পার্কে 7 ওয়ান্ডার্স দেখতে আসো তাহলে 4 নম্বর গেটে আসবে, এবং 4 নম্বর গেটে এন্ট্রি টিকিট এবং 7 ওয়ান্ডার্সের আলাদা করে টিকিট কেটে এই গেট দিয়ে ঢুকে পড়বে। আর দূরে দেখা যাচ্ছে এক্সিট। তো পুরো 7খানা ওয়ান্ডার্স যেগুলো আছে সেগুলো দেখার পর তোমরা দূর থেকে বেরিয়ে যেতে পারবে। আর এই হচ্ছে এন্ট্রি গেট। পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম হচ্ছে মিশরের পিরামিড। প্রায় 4500 বছর আগে তৈরি এই নির্মাণ শৈলীর রহস্য নিয়ে মানুষের আগ্রহ আজও রয়েছে। পিরামিড মূলত একটি সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের রাজাদের ফারাও নামে ডাকা হতো। প্রাচীন মিশরে একটি প্রবাদ ছিল যে যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তাদের স্বর্গসুখ হবে। পৃথিবী থেকে এই আত্মার যাত্রা নিশ্চিত করা ছিল জরুরি। এই আত্মাকে মিশরের মানুষ কা নামে ডাকত। প্রবাদ অনুসারে এই আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য দরকার ছিল খাবার এবং বাসস্থানের। তাই ফারাওদের মৃতদেহের সাথে থাকতো প্রয়োজনীয় জিনিসপত্র। এই আত্মা বা কা কেবলমাত্র পিরামিডের ভেতরেই বেঁচে থাকতো বলে মিশরের জনগণ মনে করত। আর মৃতদেহগুলোকে বলা হতো মমি। মিশরের পিরামিডসের কথা উঠে আসলে সবার প্রথমে মনে পড়ে গিজা গ্রেট পিরামিডের কথা। কায়রোর গিজায় রয়েছে এই খুফুর পিরামিডটি। জানা গেছে প্রায় 3000 বেশি বছর আগে এই পিরামিডটি তৈরি করা হয়েছিল। এটিকে তৈরি করতে 20 বছর সময় লেগেছিল এবং আনুমানিক 1 লাখ শ্রমিক কাজ করেছিল। প্রায় 60 টন ওজনের 20 লাখের বেশি পাথরখণ্ড দিয়ে তৈরি এই পিরামিডটি লম্বায় প্রায় 450 ফিট। বর্তমানে মিশরের শতাধিক বেশি পিরামিড রয়েছে। পিরামিডস দেখা হলে আমি এগিয়ে গেলাম পরবর্তী আশ্চর্যের দিকে, যেটি রয়েছে আমাদের ইন্ডিয়াতেই। আর সেটা হলো তাজমহল। তাজমহল, শ্বেত শুভ্র তাজমহল, খুব সুন্দর লাগছে। আর এই পুরো এরিয়াটা হচ্ছে মিশরের পিরামিডসের এরিয়া। এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক তাজমহলের সামনে।
উত্তরপ্রদেশের আগ্রাতে তাজমহল রয়েছে যমুনা নদীর তীরে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পন্ন হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বলে গণ্য করে। তাজমহলের ছাদ থেকে দূরে যেটা দেখা যাচ্ছে সেটি হলো পৃথিবীর জর্ডান দেশের দক্ষিণ পশ্চিমে ওয়াদি মুসা শহরের কাছে হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত পেট্রা। বেলে পাথরের পাহাড় কেটে তৈরি এই অপূর্ব শহরকে গোলাপি শহর বা রোজ সিটিও বলা হয়। এটিও পৃথিবীর অপর একটি আশ্চর্য। পেট্রা শহরের মূল আকর্ষণ হলো আল খাজনে, যার মানে হলো ফারাওয়ের কোষাগার। এটি একটি বিশাল পাহাড়ের পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে পেট্রার বৃহত্তম স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি, যার নাম দ্য মনেস্ট্রি। এখানে পৌঁছাতে প্রায় 800টি পাথরের সিঁড়ি বেয়ে উঠতে হয়। রয়েছে দ্য সিগ, পেট্রাতে প্রবেশের মূল প্রবেশপথ। এটি প্রায় 1.2 কিলোমিটার দীর্ঘ একটি সরু ও গভীর গিরিখাত, যার দুই পাশের পাথরের দেয়াল প্রায় 200 মিটার উঁচু। রয়েছে রোমান থিয়েটার। প্রাচীনকালে এই উন্মুক্ত থিয়েটারে প্রায় 5000 থেকে 8000 দর্শক একসাথে বসতে পারতেন। খ্রিস্টপূর্ব 4th শতকে নাবাতিয়ান নামক আরব বেদুইনরা এই পেট্রা শহরকে তাদের রাজধানী বানিয়েছিলেন। চলে এসেছি পৃথিবীর 4র্থ আশ্চর্যের সামনে। ক্রাইস্ট দ্য রিডেমার বা ত্রাণকর্তা যীশুখ্রিস্টের এই সর্ববৃহৎ মূর্তিটি রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের তিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কের কর্কোভাদো পাহাড়ের চূড়ায়। আসল মূর্তিটি প্রায় 98 ফুট লম্বা এবং নিচে স্তম্ভ বা বেদিটি প্রায় 26 ফুট লম্বা। যিশুর দুই প্রসারিত হাত দুই প্রান্তের দূরত্ব প্রায় 92 ফুট। 1922 থেকে 1931 সালের মধ্যে এই স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়। ফরাসি ভাস্কর পল ল্যান্ডোস্কি এর নকশা তৈরি করেন এবং ব্রাজিলীয় প্রকৌশলী হেইতোর দা সিলভা কস্তা এটিকে নির্মাণ করেন। পর্তুগিজ ভাষায় এটিকে ক্রিস্তো রেদেন্তোর বলা হয়। চলে এসেছি আমাদের পঞ্চম আশ্চর্যের কাছে। এগুলো হলো ইস্টার আইল্যান্ডের মোয়াই মূর্তি। মোয়াই হলো প্রায় 1000টি বিশালাকার পাথরের মূর্তি, যা ইস্টার আইল্যান্ডের আদিবাসী রাপা নুই জনগোষ্ঠী 1100 থেকে 1650 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেছিল। অনেকে এগুলোকে ইস্টার আইল্যান্ডের মাথা বলে মনে করেন, কিন্তু বাস্তবে এগুলো সম্পূর্ণ মানবদেহের মূর্তি। বহু বিখ্যাত ছবিতে মূর্তিগুলোর কাঁধ পর্যন্ত মাটি চাপা পড়ে থাকায় মনে হয় এগুলো শুধু মাথা। একটি সাধারণ মোয়াই প্রায় 13 ফুট উঁচু এবং 14 টনের মতো ওজনের। সবথেকে বড় স্থাপিত মোয়াই 33 ফুট উঁচু এবং প্রায় 74 মেট্রিক টন ওজনের। আমার সাথে ইকো পার্ক ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন দাঁড়িয়ে আছি রোমের বিখ্যাত অ্যাম্ফিথিয়েটার কোলোসিয়ামের সামনে। যাবো, এর ভেতরটাও ঘুরে দেখবো। কোলোসিয়াম বা ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত একটি বিশাল প্রাচীন পাথরের অ্যাম্ফিথিয়েটার। 70 থেকে 72 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের আদেশে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 80 খ্রিস্টাব্দে তার পুত্র টাইটাসের সময় এটি সম্পন্ন হয়। গ্ল্যাডিয়েটরদের লড়াই, পশু শিকার এবং অন্যান্য জনসমক্ষে প্রদর্শিত অনুষ্ঠান দেখতে এখানে জড়ো হতে পারত গড়ে 65,000-এর মতো দর্শক। পাহাড়ের ঢালে নির্মিত এটি বিশ্বের বৃহত্তম অক্ষত অ্যাম্ফিথিয়েটার। 80টি প্রবেশপথ যুক্ত এই কোলোসিয়ামে পশু এবং গ্ল্যাডিয়েটরদের জন্য হাইপোজিয়াম নামে একটি জটিল দ্বিস্তরীয় ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবস্থা ছিল।
এই হচ্ছে সেই বিখ্যাত কলোসিয়ামের ভেতরে যেখানে বাঘসিংহের সাথে মানুষের খেলা দেখাতে হতো, আর এইরকম একটা গ্যালারি করা থাকতো যেখানে মানুষজন বসেই খেলা দেখতো। খুব কাছেই অবস্থিত সম্রাট নিরোর একটি বিশাল মূর্তি থেকে এর নাম হয়েছিল কলোসিয়াম। সেভেন্থ ওয়ান্ডারের লাস্ট ওয়ান্ডার এখনো বাকি রয়ে গেছে, আর সেটা হচ্ছে আমার পেছনে এই চীনের প্রাচীর। চলে এসেছি বিশ্বের 7 নম্বর আশ্চর্যের কাছে। এটি হলো চীনের প্রাচীর। চীনের প্রাচীর মানব নির্মিত পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম স্থাপত্য। মঙ্গোলিয়া ও মাঞ্চুরিয়ার যাযাবর আক্রমণকারীদের হাত থেকে চীনের উত্তর সীমান্তকে রক্ষা করার জন্য এটি মাটি, পাথর ও ইট দিয়ে তৈরি করা হয়েছিল। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে এর নির্মাণ কাজ শুরু হয় এবং মিং রাজবংশ পর্যন্ত চলে। এই প্রাচীরটির উচ্চতা সাধারণত 5 থেকে 8 মিটার এবং এটি প্রায় 9 মিটার পর্যন্ত চওড়া। এর উপর দিয়ে সৈন্যরা অনায়াসেই চলাচল করতে পারত। এর দৈর্ঘ্য 21,000 কিলোমিটারেরও বেশি। অবাক করার বিষয় হলো তৎকালীন সময়ে প্রাচীন নির্মাণশৈলীতে ইট ও পাথর জোড়া লাগাবার জন্য চাল বা ভাতের পেস্ট ব্যবহার করা হয়েছিল, যা এই প্রাচীরের দীর্ঘায়ুর অন্যতম রহস্য। একদিন আসল চীনের প্রাচীর উপরে নিশ্চয়ই যাব। আর এই পুরো স্ট্রাকচারটা কিন্তু পাথর নয়, তবে পাথরের মতো দেখতে কিছু মেটেরিয়াল দিয়ে বানানো। আর তোমরা যদি কোনোদিন এসে থাকো তাহলে বলো এই মেটেরিয়ালটা কি। পাথর তো নয় ডেফিনেটলি, বাট একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আর রাতে লাইটিংগুলো হওয়াতে আরও বেশি যেন ভালো লাগছে। পৃথিবীর এই 7টি আশ্চর্য দেখতে হলে তোমাদের ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে আসতে হবে। ইকো পার্কে এসে যদি জমিয়ে খাওয়া দাওয়া করার ইচ্ছা রাখো তাহলে তোমাদের আসতে হবে 3 নম্বর গেটের কাছে, যেখানে রয়েছে কলকাতার বিখ্যাত সব মিষ্টির দোকানগুলো, যেমন হিন্দুস্তান সুইটস, গুপ্তা ব্রাদার্স, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক এবং আরও অনেকে। ইকো পার্কে এসে বিভিন্ন রকমের রাইডসের যদি এক্সপিরিয়েন্স নিতে হয় তাহলে চলে আসতে হবে 2 নম্বর গেটের কাছে, যেখানে রয়েছে জলে বোটিং করার সুবিধা, রয়েছে টয় ট্রেন, রয়েছে সাইকেলিংয়ের সুবিধা। সবার শেষে বলি এই আইফেল টাওয়ারের কথা, যেটি রয়েছে ইকো পার্কের 8 নম্বর গেটের কাছে। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।